স্পিরিনের আর্টের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে কপি করা যায়, কাট করা যায়। জন্য আমাদের আগে আমাদের কপি কাট এগুলো করার জন্য আগে আমরা যে সেন্টেন্স বা যে ওয়ার্ডটা বা যে লেটারটা হতে পারে কপি করব বা কাট করব ওই লেখাটাকে সিলেক্ট করতে হবে। সেজন্য আমাদেরকে আগে সিলেকশন করতে হবে। সিলেকশন আমরা দুইভাবে দেখি। আপাতত আমরা মাউসটাকে যে সেন্টেন্সটা সিলেক্ট করব তার আগে নিয়ে ঠিক ওই বরাবর টান দিয়ে ছেড়ে দিব। অনেকে আমি এখানে আরেকটা লেখা লিখি এটুক পর্যন্ত। আপনি যখন সিলেকশন করবেন যারা নতুন আপনার দেখা যাবে নিচের দিকে নেমে গেছে, উপরের দিকে চলে গেছে। ঘাবড়ানোর কিছু নাই, আপনি মাউসটা ছেড়ে দিবেন না। আপনার নিচে চলে গেছে, আবার ওই বরাবর নিয়ে এসে আবার এখানে ছেড়ে দিবেন। আপনি আরেকভাবে সিলেক্ট করতে পারেন। এটা আপনি ছোট ওয়ার্ডের ক্ষেত্রে খুব বেশি এফেক্টিভ। আপনি যে সেন্টেন্সটা বা যে ওয়ার্ডটা সিলেক্ট করবেন তার আগে কার্সর রেখে শিফট ধরে অ্যারো চিহ্ন, যেহেতু আমাদের কার্সরটা আপনার এই পাশে আছে, তাহলে আমি এই পাশে যখন ডানে যখন সিলেক্ট করবো তাহলে আমাদেরকে রাইট অ্যারো ক্লিক করতে হবে। আমি শিফট ধরে রাইট অ্যারো ক্লিক করতে থাকলে সিলেকশন হবে। দুইভাবে সিলেক্ট করতে পারে। তো ছোট একটা আপনি ধরেন শুধু ডাটা টিএইচটা সিলেক্ট করবেন, মাউস দিয়ে করতে পারেন। সিলেকশনটা আপনার শিখা খুবই ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করবেন বেশি বেশি। কারণ আপনার এখানে আপনার ম্যাক্সিমাম কাজে সিলেকশনটা করা লাগবে। ম্যাক্সিমাম কাজ করার জন্য সিলেকশনটা করা লাগবে। তো আমরা সিলেকশন করবো, সিলেকশন করার পরে এডিটে যাব, কপি, এরপর আমি আশেপাশে ক্লিক করব, ক্লিক করে সিলেকশনটা তুলে দিব। এরপরে আমাদের যে জায়গায় আমাদের জিনিসটা কপি মিনস হচ্ছে আমার এই লেখাটা আরো কয়েক জায়গায় দরকার হতে পারে। আপনার যদি দরকার হয় তাহলে আপনি এই জিনিসটাকে বারবার না লিখে এটাকে কপি করে রাখতে পারেন। কপি করে ওখানে আপনি নিয়ে যেতে পারেন। তো আমি কপি করলাম, কপি করার পরে আমি যে জায়গায় নিয়ে যাব আমার কার্সরটা ওই জায়গায় নিয়ে যেতে হবে। আমাদের মনে রাখার বিষয়, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার এই কার্সরটা কোথায় আছে। কার্সরটা যে জায়গায় থাকবে ওই জায়গায় আপনার ওই জিনিস আপনার ওই ঘটনাটা ঘটবে। আপনার কার্সর এখানে আছে, আপনি এখানে যদি এখন এখানে যদি পেস্ট করেন, পেস্ট মিন্স আমি লেখাটা কপি করার পর আনার জন্য আমাকে পেস্ট করতে হবে। এটাতে যায় পেস্ট, আপনি এই জায়গায় আসবে। তো সো আপনার কার্সরটা খুবই ইম্পর্টেন্ট। আপনার কার্সর এই জায়গায় আছে, এডিটে গেছেন, পেস্ট দিছেন, আপনার এই জায়গায় পেস্ট হয়েছে। তো আপনার কার্সরটা কোথায় আছে এটা খেয়াল রাখাটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এই জায়গায় ক্লিক করতেছেন বাট কার্সর আসতেছে না। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে যে এই জায়গাটায় আপনি আগে এখন কখনো যান নাই। নতুন কোনো জায়গায় যেতে হলে আপনি যদি ক্লিক করলে না আসে তাহলে আপনি এন্টার দিয়ে নিচের দিকে যাবেন। যতটুকু পর্যন্ত এন্টার দিয়ে গেছেন দেখেন আপনি ওই জায়গায় কার্সর ইজিলি যাচ্ছে। অথবা দেখা গেছে যে আপনার এই জায়গায় করার পর আপনার এখানে আর দরকার নাই, আপনার এখানে দরকার। তো আপনি এখান থেকে এখানে বারবার এন্টার দেওয়ার দরকার, আপনি এখানে ডবল ক্লিক করবেন, কার্সর চলে আসবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এটা সিলেকশন করছেন, এখন এখানে পেজ দিচ্ছেন, চলে আসতেছে। কতক্ষণ এটা যতবারই পেজ দিচ্ছেন ততবারই আসতেছে। কতক্ষণ পর্যন্ত এটা থাকবে? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনি আরেকটা কপি করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার আগের কপিটা থেকে যাবে। এটা মাথায় রাখতে হবে। ধরেন আমি এখান থেকে শুধু দ্য কুইকটা কপি করলাম, কপি, এডিটে পেস্ট। এখন আপনার আগের যে সিলেকশনটা করছেন পুরোটা ওটা চলে গেছে। এটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি আরেকটা জিনিস কপি করেন।
আচ্ছা, কপিটা আমরা এখান থেকে দেখলাম, আপনি শর্টকাটে করতে পারবেন এটা সিলেকশন করে। আচ্ছা, আমি এটা কেটে দিই। আপনি এটা সিলেকশন করে, আমরা এডিট থেকে দেখছি, আপনি চাইলে এখান থেকে করতে পারেন। জিনিসটা উপরে নিচে হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে করতে পারেন। এখানে কপি আছে, এই যে কপি, এখানে পেস্ট। চাইলে আপনি রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারেন। কপি আর এখান থেকে এটুকু সিলেক্ট করি, এটার উপর রাইট বাটন ক্লিক করে, মনে রাখবেন আপনি যে সিলেকশনটা করবেন ওই সিলেকশনের উপরে যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করতে হবে। অনেকে সিলেকশন করে এই জায়গায়, বা রাইট বাটন করলে এই জায়গায় রাইট বাটন ক্লিক করলে আপনার সিলেকশনটা চলে যাবে। তাহলে আপনাকে যে জায়গায় যতটুকু সিলেকশন করবেন ততটুকুর উপরে যে কোনো জায়গায় আপনি রাইট বাটন ক্লিক করতে হবে। কপি, আপনি কার্সরটা এখানে নিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট। কয়েকভাবে দেখলেন, এডিট থেকে দেখলেন, এখান থেকে দেখলেন, তারপরে রাইট বাটন ক্লিক করে দেখলেন। কিবোর্ড থেকে আপনি শর্টকাটে করতে পারবেন। সিলেকশন করে কন্ট্রোল সি, কন্ট্রোল সি মিনস আপনার জিনিসটা কপি হয়ে গেছে। এরপর আপনি পেস্ট করার জন্য যে জায়গায় পেস্ট করবেন কার্সরটা নিয়ে যে কন্ট্রোল ভি, দ্যাট মিনস কন্ট্রোল সি হচ্ছে আপনার কপির জন্য, কন্ট্রোল ভি হচ্ছে আপনার পেস্টের জন্য। আমরা 2007 দেখি, আমি এটাকে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, এখানেও একই জিনিস, আপনি এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে বা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, অথবা আপনি এখান থেকে চাইলে এখান থেকে কপি করতে পারেন। কপি, এরপরে আপনি কার্সরটা জায়গা নিয়ে পেস্ট, পেস্ট, কন্ট্রোল ভি, পেস্ট, অথবা আপনি এখান থেকেও পেস্ট করতে পারেন। সেম জিনিস। আরেকটা জিনিস হচ্ছে কাট করা। কাট করা মিনস হচ্ছে যে আপনি এখান থেকে কেটে অন্য জায়গায় নিয়ে যাবেন। ধরেন আপনার এই লেখাটা আপনি কোনো কারণে এখানে লিখে ফেলছেন, তো এই লেখাটা আপনার এখানে দরকার নেই, দরকার হয়ে গেছে অন্য জায়গায় নিয়ে যাওয়া। তো আপনি এখান থেকে ডিলিট করে বা এখান থেকে কপি করে ওখানে নিলে, কপি করলে আপনার এখানে থেকে যাবে, ওখানে থেকে যাবে, আবার এখান থেকে ডিলিট করতে হবে, আবার কপি না করলে এটা কেটে আবার ওখানে করতে হবে। তো শর্টকাটে করার জন্য আপনি এখান থেকে এটাকে এখান থেকে সরিয়ে নিয়ে ওখানে নিয়ে যেতে পারেন। তো এটা করার জন্য আমরা কাট করব। সিলেকশন সিলেক্ট করে আমরা এডিট থেকে কাট, তারপরে সেখান থেকে চলে গেছে। এরপর আমরা যে জায়গায় আমাদের দরকার, ধরেন কোন এক জায়গায় নিচে কোন এক জায়গায় দরকার, এডিটে যায় পেস্ট, আপনার এখান থেকে চলে গেছে, এখান থেকে চলে আসছে। তো এটাও ঠিক আগের মতো, আপনি আবার পেস্ট করলে আবার আসবে, যতক্ষণ না পর্যন্ত আপনি আরেকটা কপি বা কাট করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এটা থেকে যাবে। তো এখানে এটার সাথে আরেকটা দুটো জিনিস রিলেটেড আমি একটু বলে দিই। আন্ডো এবং রিডো। আন্ডো, রিডো, আন্ডো করলে আপনি আগে যে কাজগুলো করছেন ওগুলোতে চলে যাবে। আমি আন্ডো করি, এটা শর্টকাট আপনি এখান থেকে করতে পারবেন। শর্টকাটটা দেখেন, আপনি লোগোটা দেখেন, এই লোগো আর এই লোগো সেম, তো আপনি এখান থেকে করতে পারবেন। আন্ডো করতেছি, দেখেন আমি প্রথম যে কাজটা করছি এই কাজটাতে চলে গেছে। আবার রিডো করতেছি, দ্যাট মিনস আপনার একটা কাজ ভুল হয়ে গেছে, আপনি আন্ডো করে দিবেন, ওটা আগের জায়গায় চলে যাবে। রিডো করে দিবেন, ওটা আবার পরের জায়গায় চলে যাবে। তো আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা এই জিনিসগুলো আরো বিস্তারিত দেখব। এই জিনিসগুলা 2007 একই জিনিস। আন্ডো আমরা শর্টকাট একটু দেখি। আন্ডোটা শর্টকাট হচ্ছে যে আপনার এখানে আছে, শর্টকাট গুলো আপনি যদি দেখতে চান আপনার এখানে থাকবে কন্ট্রোল জেড, কন্ট্রোল ওয়াই, দ্যাট মিনস আপনি কন্ট্রোল জেড দিবে আন্ডো হয়ে যাবে, কন্ট্রোল ওয়াই দিবেন রিডো হয়ে যাবে। আপনি এই জিনিসটা এখান থেকে করতে পারেন। কন্ট্রোল জেড, দেখেন আমি প্রথম অবস্থায় চলে যাচ্ছি, আবার ওয়াই দিচ্ছি, কন্ট্রোল ওয়াই, পরের অবস্থায় চলে যাচ্ছি। আপনি
2007 এবং 2003 দুটোটারই কাজ প্রায় সেম। বেসিক জিনিসগুলো সব জায়গায় সেম আসলে। শুধু আপনাকে জানতে হবে যে জিনিসগুলো আপনি কোন জায়গা থেকে করবেন। তো আজকে এ পর্যন্ত। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।